আবু তোহা আদনান হুজুর কি বলেছেন শোনেন। কারণ আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলেবেল, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো। কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় 40-50 বছর থেকে, আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন? দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে? রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, উমরার মতো মৌসুমে আমরা যে গোশতগুলো খাচ্ছি বাইরে, যেগুলা এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো এগুলা। পারতেছি না, আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয়। চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার জন্য। যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে? না। যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে, ঘুষখোর। বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে, মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলতে, এক আল্লাহ ছাড়া। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, করাপ্টেড। আমরা আমাদের কথা বলছি, দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা বহু দাড়ি টুপিওয়ালা মানুষ আছি, সমাজে চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নেই, হারাম খাচ্ছি। দোয়া কবুল হবে?